তার সুন্দর নয়ন দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয়? ও তার দেহ চাইলে রাধেশ্যাম। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত রঘুনাথের জগন্নাথ দর্শন। এই লীলার মধ্যে জানবো প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে কৃপা করে, তা আমরা এই লীলার মধ্যে জানবো। ভক্ত নদীর ঘাটে বসে হরিনাম গাইছে আর সকল ভক্তকে নামের মধ্যে মাতিয়ে রেখেছে। যারা স্নান করতে আসছে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে, আর যারা চলে যাচ্ছে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে। ভক্ত গাইছে বল গৌরনিতা গৌরনিতা তাই বলা গৌরনিতা রঘুনাথ বলে একজন ভক্তের কথা আজ আপনারা শুনবেন। এই রঘুনাথ যখন ছোট ছিল, ছোট্টবেলা থেকে জগন্নাথকে ভালোবেসে এসেছে। তাদের গ্রামে এমন ভাবে একদিন হরিবাসর হয়েছিল। ওই ছেলেটি হরিনাম শুনতে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয়নি। তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল তারে। পরের দিন যখন সকালে ওই নগর কীর্তনের দল শ্রীখোল করতাল বাজাতে বাজাতে এবং নাচতে নাচতে দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে যখন তার পাশ দিয়ে যাচ্ছে, সেই সময় ওই দড়ি বাঁধা অবস্থায় ছোট্ট রঘুনাথ দুটি বাহু তুলে বলেছিল, আমি ওদের মতো কবে দুটো হাত তুলে হরি বল বলে জগন্নাথ দর্শন করে চলে যাব। ও মা, এই হরিনামটা যদি আপনি একবারও করেন কি হবে? হরিনাম করলে কি হবে? হরিনাম করলে ভগবান আপনাকে দুহাত ভরে টাকা পয়সা দেবে না, কিন্তু আপনি তৈরি থাকুন, আপনার মৃত্যুর পর আপনাকে আর নরকে যেতে হবে না। আপনার মৃত্যুর পর ভগবান আপনাকে তার চরণে ঠিক জায়গা দেবেই দেবে। এটা হলো সমর্পণ। তাই দুটি বাহু তুলে হরিবোল বলে ফেললাম, আর সেই ছোট্ট রঘুনাথ আজ কত বড় হয়ে গেছে। নদীর ঘাটে হরিনাম তো গাইছে আর সবাইকে নামের মধ্যে মাতিয়ে রেখেছে। বল গৌরনিতা
সবাইকে হরিনাম শুনে মাতিয়ে রেখেছো, কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে মরণ মশাই, কি হয়েছে শুনবে? তোমার মা মারা গেছে। কি বললে? মা মারা গেছে? গেছে গেছে বলো গৌরনিতা, তোমার মা মারা গেছে বলে দিলাম, কিন্তু আরো একটা বিপদ ঘটেছে। আবার কি হয়েছে মরণ মশাই শুনবে? তোমার স্ত্রী অন্নপূর্ণা। মরণ মশাই কি হয়েছে, কি হয়েছে আবার অন্নপূর্ণার? শুনবে, তোমার স্ত্রী অন্নপূর্ণাকে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে কেন? কেন কেন মরণ মশাই কেন? তোমার মতো পাগলের সঙ্গে ঘর সংসার করাবে না, কারণ তুমি তারে একটা কাপড় কিনে দাও না, খাওয়া পড়ার দিকে লক্ষ্য রাখো না। তাই তারা ঠিক করেছে অন্নপূর্ণার নতুন করে আবার বিয়ে। এই যে তোমার মা তো মরেছে, উপরন্তু তোমার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, না না অন্নপূর্ণা না, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারো না অন্নপূর্ণা। আমি যে তোমায় ছাড়া বাঁচবো না অন্নপূর্ণা, তুমি আমার কাছে ফিরে এসো অন্নপূর্ণা, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। একই রঘুনাথ, যখন বললাম তোমার মা মারা গেছে তখন তুমি কাঁদলে না, আর যেই বলেছি তোমার স্ত্রী তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে, অমনি তুমি এত কান্নাকাটি করছো। এই যে তাহলে কি বলতে হয় তুমি তোমার মায়ের চেয়ে তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো? মরল মশাই, বিপদে বন্ধু চেনা যায়, আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে। বন্ধুকে বিপদে চেনা যায়, আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে। মরল মশাই, স্বামীর টাকা থাকলেই দামি শাড়ি কিনে পরা যায়, স্বামীর টাকা থাকলে 10 আঙুলে 10টা আংটি পরে ঘোরা যায়, স্বামীর টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বকবক করা যায়। কিন্তু ওই স্বামী যদি দারিদ্রতা হয়,
স্বামীর জীবনে যদি অভাব হয়, কষ্ট হয়, স্বামী উপায় করত। এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোন স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে, তবে তাকেই তো প্রকৃত স্ত্রী বলা যায়, তাই না মরল মশাই? ও মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি। ও বাবা, মাকে মা বলবেন অপরাধে নেই, কি বলেন? প্রশ্ন তো আসতেই পারে, মাকে মা বলে ডাকবেন অপরাধে নেই? আমি বলবো না। তাহলে কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না? কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে। ত্রেতা যুগে রাম যখন 14 বৎসর বনবাসে চলে গেল, ভরত ছিল মামার বাড়ি। যখন নিজের বাড়িতে ফিরে এলো, এসে দেখছে কি দাদা ঘরে নেই, মানে প্রভু রামচন্দ্র ঘরে নেই। তখন ভরত মাকে বলছে, মা দাদা কোথায় গেল? বলে, তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছে। আমার জন্য কি রেখেছো? অযোধ্যা সিংহাসন। তবে দেখ, তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে তোর বাবা মানে দশরথ মারা গেছে। দেখ, আমি তোর মা, তোর জন্য আমি রাজ সিংহাসন। তখন ভরত বলে উঠল, দাদাকে কত বৎসর বনে পাঠিয়েছ? বলে 14 বৎসর। শুনে রাখবে একটি কথা, আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম 14 বৎসর আমি তোমাকে আর মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন 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 তুই মা বলবি না? কারণ যে মা দাদার মতো দাদাকে ঘর ছাড়া করে দেয়, যে মা গ্রামে হরিবাসর হলে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়, যে মায়েরা বলে, ওরে হরিনাম শুনে কি হবে, হরিনাম শুনে কি আর পেট ভরবে, খাওয়া হবে? দেখবেন অনেকে বলে, ওরে রাত জেগে কীর্তন শুনে লাভ নেই, যা 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 ঘরে ঘুমিয়ে পড়, কাল সকাল হলে তোর টিউশন আছে, স্কুল আছে, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। যে মা সন্তানকে একটু হরিনাম শোনার সুযোগ করে দেয় না, যে মায়েরা বলে, ওরে হরিনাম শুনে কৃষ্ণ নাম শুনে কি হবে, হ্যাঁ, যে মা সন্তানকে অধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার কোনো অপরাধ হয় না। আবার যে মায়ের মতো মা, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার তো অপরাধ হবেই হবে। এটা উল্টো। যে মা সংসারে যতই অভাব হোক, যতই কষ্ট হোক, তবু ছেলেকে বলে, জানা বাবা হরিবাসরে কীর্তনও হচ্ছে, একটু হলেও তুই নাম শুনে আয়, হরিনাম শুনে আয়। ওরে আমি জানি রে জানি, তুই বড় হয়ে জীবনে অনেক কিছু করবি, অনেক দূর পড়াশোনা করবি, কিন্তু বাবা এই দিন যে বারে বারে ফিরে আসবে না, একবার হলেও কর্ণে হরিনাম শ্রবণ করে আয়। যে মা সংসারের শত কষ্টের মধ্যেও সন্তানকে একটু হরিনাম শোনার সুযোগ করে দেয়, যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার অপরাধ হবেই হবে। মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, কিন্তু আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি। জানেন আমার স্ত্রীর কেমন গুণ, আমার অন্নপূর্ণা? শুনুন তাহলে। একদিন রাত্রিতেই আমি শয়নে আছি, আর আমার স্ত্রী
আমার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি এত বড় হরি ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্ত, সদায় তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম। স্বামী গো, তোমার মতো হরিভক্তকে, কৃষ্ণ ভক্তকে আমি আমার স্বামী রূপে পেয়ে আমার এই নারী জন্ম ধন্য। তবে স্বামী, আমার কপালটা কেন এত খারাপ তুমি বলতে পারো? অন্নপূর্ণা, কি হয়েছে? হঠাৎ তুমি এই কথা কেন বলছো? স্বামী, বলবো না? তুমি নদীর ঘাটে বসে সবাইকেই হরিনাম শোনাও, সবাইকে তুমি হরিনাম শুনে মাতিয়ে রাখো, কিন্তু স্বামী, তুমি তো আমাকে তোমার পাশে বসে দুটো হরিনাম শোনাও না। স্বামী গো, আমারও তো ইচ্ছা হয় যে আমি আমার স্বামীর পাশে বসে দুটো হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি, তা তুমি আমাকে শোনাও না স্বামী। জানো স্বামী, যখন তুমি নদীর ঘাটে বসে হরিনাম করো, সকল ভক্তদের মাতিয়ে রাখো হরিনাম শুনিয়ে, আমার অন্তরটা বড় কেঁদে ওঠে। যখন আমি ঘরে বসে হরিনাম শুনতে পাই, তোমার মধুর কণ্ঠে মধুর হরিনাম যখন আমার কর্ণে এসে পৌঁছায়, আমার অন্তরটা বড় কেঁদে ওঠে। কি বলে জানো? হলো না বলা হলো না, হলো না, বলা হলো হলো না, ভেবে তো দেখিনি কি আছে আমার আমার করে করি কত অহংকার, ভেবে তো দেখিনি মন কি আছে আমার। আছে আমার মায়ারি